কেমন লাগছে এত মানুষজন আপনাকে দেখতে আসছে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, এত এত মানুষের সামনে আমি কখনো আসি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসা, খুব ভালো লাগছে। যেখানে যান সেখানে মানুষের জটলা পেকে যায় এবং আপনাকে ঘিরে ধরে কিছুটা কেমন এনজয় করে? আমি অনেক বেশি এনজয় করি, আমি সবাই এত ভালোবাসে, মানে এত লাভ করে এটা আসলে কি কারণে এত যে ভাই মায়ামি এত ফ্যান ফলোয়ার ভাই পিছাও ধরে পিছাও করে এখন পছন্দ কেন করে সেটা তো তাদের আমার তো আমার ভালোই লাগে, সবাই এত এত পছন্দ এত কিছু সবকিছু কিভাবে এনজয় করছেন আসলে? আমি তো খুব এনজয় করছি। আমি যখন যেখানেই যাই সবাই আমাকে এত লাভ করছে, এত সাপোর্ট করছে, আমাকে এত ফলো করে, সো এটা তো ভালো লাগারই বিষয়। কিসের জন্য আজকে অ্যাওয়ার্ড পেলেন আসলে? এটা আমি বেস্ট মডেল হিসেবে পেয়েছি, আর মডেলগুলো বিজ্ঞাপন করেছি, সো ওটা স্যাভলনের জন্য পেয়েছি, স্যাভলন সিরিজ। আপনাকে যেমন মডেলিং এ দেখেছি, অভিনয়ও দেখেছি, আসলে কোনটা নিজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে করতে? অ্যাকচুয়ালি মডেলিংটা ইজি বেশি, আর অভিনয় করা খুবই কাজ। অ্যাক্টিং একটা রোল প্লে করা এটা অনেক কষ্টের, বাট আমি অ্যাক্টিংটাই করতে চাই। মডেলিং তো অনেক করেছি, এখন আমাকে অ্যাক্টিংয়ে বেশি করছি। অভিনয়তে যদি শুরু, কি মনে হয় মডেলিংটা নিয়ে কি বেশি আলোচনা এসেছেন কিনা বা আলোতে এসেছেন কিনা, বা সবাই এখন মডেলিংটা নিয়ে বেশি কথা বলে কিনা? আমাকে সবাই বিজ্ঞাপনের মাধ্যমেই দেখেছে। আমি তো বিজ্ঞাপন দিয়ে আমার শুরু, বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যত বড় বড় মানে কি বলে, সরি মডেলিং এর কথা বললেন, অনেক বড় বড় হাউজে কাজ করেছেন, আসলে বড় পর্দা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আকাশচুম্বী জনপ্রিয়তা, সেখান থেকে সে বড় পর্দায় আসবে কিনা? আমার তো ছোট থেকে ইচ্ছা আমি বড় পর্দায় কাজ করবো, বাট আগে তো কিছু শিখতে হবে। এই জন্য আমি বিজ্ঞাপন দিয়ে ফটোশুট করে আমি অনেক কিছু শিখেছি। এখন আমি অ্যাক্টিংটা ভালো করে দেন। আর সেক্ষেত্রে আসলে কি ধরনের সিনেমায় কাজ করা হবে মানে যদি সুযোগ হয়? আসলে আমি তো চাই শাকিব খানের সাথে কাজ করতে, ওই টাইপের, ওই ডিরেক্টর, ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, ভালো আর্টিস্টের সাথে কাজ করতে চাই, তো সব মিলে যেন একটা প্যাকেজ থাকে। মারিয়া মিম এখনকার সময়ে টাকা টাউন বলা হয় যে সবসময় আলোচনা সমালোচনা দূরেতেই থাকে, এটাকে আসলে মারিয়া মিম কিভাবে নেয় বা কিভাবে দেখে? এটা তো আমার খুব ভালো লাগে, আমাকে সবাই এত এত পছন্দ করছে, সবাই আমি যেখানেই যাই সবাই আমার সাথে ছবি তুলতে যাচ্ছে, সব মিলে সব ভালো লাগছে। কখনো কি মনে হয়েছে পজিটিভ থেকে নেগেটিভ দিকগুলো বেশি নিয়ে কথা হয় মারিয়া মিমের? এটা তো হবেই আসলে, এখন আমরা বাঙালি, আমরা নেগেটিভটাই বেশি মানে ওইটা নিয়েই কথা বলে বেশি বাঙালিরা, বাট পজিটিভ আস্তে আস্তে হবে, এখন তো মাত্র শুরু। দেশের বাইরে যখন থাকেন স্বাচ্ছন্দ্য ঘুরতে পারেন, ফিরতে পারেন, নিজের পছন্দনীয় পোশাকও পরতে পারেন, কেউ কিছু বলার থাকে না, কিন্তু দেশে অনেকটা শালীন পোশাক পরলেও মানে কটূক্তির শিকার হতে হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো কীভাবে দেখেন আসলে? এটা আমাদের মেন্টালিটির সমস্যা আসলে, কারণ আমরা বলিউডে দেখবেন, তারপর দেশের বাইরে দেখবেন, সবাইকে দেখবেন যে সবাই যার যার মতো কিন্তু ড্রেস আপ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমি এখানে এসেছি, আমার কামিজ পরে আসতে হচ্ছে কারণ এত ক্রাউডের মধ্যে। তো এখন আমি ওইটাকে, এখন আমি ছোট থেকেই হচ্ছে আমার ড্রেস আপ এরকম ছিল ছোট থেকেই, তো আমি এটা পরেই যাবো। এখন আমাকে তো আর এখন কেউ কিছু বললে তো আর এটা কিছু করার হয় না, এটা তাদের প্রবলেম। থ্যাংক ইউ। আস্তে আস্তে সিরিয়াল আস্তে আস্তে সবাই সবাই গেলে আস্তে 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 যে বললো শুভ মিমকে একটু আস্তে এই যে আমাদের ক্যামেরাম্যান যারা আছে একটু মিমকে যাওয়ার জন্য একটু হেল্প করো। এই সাইড একটু সাইড করো, মেহেদি ভাই এই সাইডটা সাইড করো, এই সাইডটা একটু সাইড করো, এই সাইড দিয়া